আইপ্যাক কাণ্ডে সংঘাত একেবারে সপ্তমে উঠেছে। কুণাল ঘোষ একটি চ্যাটের ছবি প্রকাশ করে তিনি ষড়যন্ত্র ইঙ্গিত করেছিলেন, আর এবার শুভেন্দু অধিকারী বিস্ফোরক পোস্ট করলেন। ইডি তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই তালিকা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ অফিসারদের নাম দিয়ে তালিকা প্রকাশ করেছেন তিনি লিখছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসি এসডি প্রিয়ব্রত রায়, ডিসি এসবি শান্তনু সিনহা বিশ্বাস, শেক্সপিয়ার সরণী থানার ওসি অয়ন ভৌমিক, ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এসআই রাহুল আমিন, এসআই সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন এসআই লীনা ভট্টাচার্য, এএসআই মৃত্যুঞ্জয় রায়, সৈকত বিশ্বাস, মহাদেব কবিরাজ, সৌমেন বিশ্বাস। সেই সঙ্গে তিনি অভিযোগ করছেন, পুলিশ অফিসারদের গ্যাং নিয়ে চড়াও হয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার কমিটির লোকেরাও ছিলেন। আইপ্যাকে ইডি তল্লাশি চলাকালীন নথি লুট হয়েছে। অবিলম্বে এই পুলিশ অফিসারদের সাসপেন্ড এবং বরখাস্ত করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে পুলিশ, পোস্টে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আইপ্যাক কাণ্ডে সংঘাত একেবারে সপ্তমে পৌঁছেছে। কুণাল ঘোষ একটি চ্যাটের ছবি প্রকাশ করে ষড়যন্ত্রে ইঙ্গিত করেছিলেন, আর আজ শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের নাম প্রকাশ করেছেন। শুধু নাম প্রকাশ করেই ক্ষান্ত থাকেননি, তিনি সেই সমস্ত পুলিশ আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড এবং বরখাস্ত করার দাবি তুলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক পোস্ট করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে পুলিশ আধিকারিকরা সেদিন ছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করেছেন, দাবি করছেন যে এই পুলিশ আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করা হোক, বরখাস্ত করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এই পুলিশ আধিকারিকদের নিয়ে চড়াও হয়েছিলেন, গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে এই পুলিশ। ইডির কাছে প্রশ্ন করা হোক কার নির্দেশে তারা সেদিনকার অভিযান করেছে, এটা বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারীর এইসব প্রশ্নের কেউ জবাব দেবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি অমিত শাহকে কন্ট্রোল করুন নয়তো সরিয়ে দিন। সারা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে সব থেকে বড় বিপদ অমিত শাহ, আর এই পশ্চিমবঙ্গে তার চেলা শুভেন্দু অধিকারী। আজকে এসআইআর নিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে ভুগছে, সেগুলো বড় সমস্যা। এই আধিকারিক নিয়ে শুভেন্দু অধিকারীর না চিন্তা করলেও হবে। নিয়ম কানুন আছে, মামলা গেছে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট, তারা দেখবে। ওনার কি দরকার এসব পোস্ট করার? কে বলেছে গায়ে মানে না আপনি মোড়ল? তার কথার কোনো ভ্যালু নেই। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অমিত শাহ সারা ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করছে। সে তার উত্তর বিজেপিকে দিতে হবে। কার উস্কানিতে ইডি ঠিক ইলেকশনের আগে সব জায়গায় হানা দেয়, এবং এ পর্যন্ত ইডি কেন একটা মামলারও সুনিশ্চিত শেষ করতে পারেনি? ধরেছে, কথা বলেছে, ন্যারেটিভ তৈরি করেছে, কিন্তু এ পর্যন্ত কেউ জানে না মামলাগুলোর কি হলো। করদাতাদের টাকায় ইডি অফিসাররা মোচ্ছব করছে, তারা কাকে উত্তর দেবে? তাদের উত্তর তো আগে দরকার। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ আর ইলেকশন কমিশন, এদের দিয়ে কি বিজেপি সব জায়গায় এইরকম আতঙ্ক সৃষ্টি করবে আর ইলেকশন জিতবে? ভারতের গণতন্ত্রের পক্ষে সব থেকে বিপজ্জনক অমিত শাহ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার উত্তর এখনো আমরা পাইনি প্রধানমন্ত্রীর কাছ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।